বন্ধুরা, শঙ্কর মাছের আমাদের তরকারি হবে। তো এটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, রসুন কোয়া কতগুলো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর এটাতে দই, নুন, হলুদ, লঙ্কা এগুলো দিয়ে মাখানো আছে। আর এটাতে লেবু দিয়ে, মাছটাতে লেবু দিয়ে, নুন দিয়ে, হলুদ আর তেল দিয়ে মাখানো আছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তেল গরম করতে দেব। দেখো বন্ধুরা, তেল দেওয়া হয়ে গেল। তো তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন, জিরে দেওয়া হয়ে গেল। ভালো করে ভেজে নেব রসুনটা। পেঁয়াজ দেওয়া হচ্ছে। নুন দেওয়া হলো, এটা জোড়ার জন্য, জোরে যাবে। ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। আর একটু হবে, হয়তো একটু হবে। ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এলে ঢাকা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট এবারে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভাজা ভাজা হয়ে গেল। এবার দই, হলুদ আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর পেস্টটা দিয়ে দিলাম এতে। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে, তারপর মশলা থেকে তেলটা ছেড়ে গেলে শঙ্কর মাছটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মাখিয়ে মাখিয়ে দেব ভালো করে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, আপনারাও ওইভাবে রান্না করে খাবেন। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালো করে মাখানা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দিলাম। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় হয়ে গেল, কমপ্লিট। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেল।
এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং জানাবেন কমেন্টে কেমন লাগলো।